চলো তবে দেখো। দেখো আজকের ভিডিওটা খুবই একটা ইম্পোর্টেন্ট ভিডিও রয়েছে। কারণ এটা মানে কি ইম্পর্টেন্ট এই জন্য, কারণ দেখো ওবিসি যে সংক্রান্ত কেস রয়েছে তার ওপর একটা মানে কি হঠাৎ একটা ডেট এসছে, সেই ডেট নিয়ে কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। আর আজকের ভিডিওটাতে যেটা যেটা থাকবে, ডাব্লিউপিকেপির এক্সাম ডেট কবে আসতে পারে, ওবিসি কেসের হঠাৎই কি একটা হিয়ারিং ডেট দেওয়া হয়েছে এবং কেন দেওয়া হয়েছে সেই বিষয়ের ওপর থাকবে। আর আমাকে পার্সোনালি অনেকজন জিজ্ঞেস করেছে কি এই যে ডাব্লিউপিকেপি এক্সামটা হবে আজ বা কাল যেদিনই হোক, যদি হয় সেখানে সেভ স্কোর কত হতে পারে। কারণ দেখো ডাব্লিউপিকেপি যদি একটা জিনিস দেখো, অনেক দিন থেকে অনেক ছেলে প্রিপারেশন করছে। এর থেকে অনেক ছেলের দেখো প্রিপারেশন অনেক বেটার হয়ে গেছে। যারা একটু দুর্বলও ছিল তারাও কিন্তু নিজের পরিশ্রম করে সেটাকে বেটার করে নিয়েছে। সেহেতু এই ডাব্লিউপিকেপির একটা সেভ স্কোর কত হতে পারে, তো দেখো আমি এই ভিডিওটার লাস্টের দিকে বলে দেবো কি সেভ স্কোর কত হতে পারে। আর আমি প্রথমেই ওবিসি কেসের যে গুরুত্বপূর্ণ বিষয়টা রয়েছে সেটার উপর যাই। আমি আশা করে চলবো তোমরা এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, সমস্ত বিষয় বুঝে যাবে ডাব্লিউপিকেপির ওপরে যে বিষয়টা এসছে সেই বিষয়টা। দেখো আজকে আমি এক ভিডিও তৈরি করি ডাব্লিউপিকেপি বা বিভিন্ন পশ্চিমবঙ্গের যতগুলো এক্সাম ছিল প্রত্যেকটা এক্সামের ওপর নিয়ে। সেখানে আমি ডাব্লিউপিকেপিকেও নিয়েছিলাম। আর যে মানে আমি বলেছিলাম ডাব্লিউপিকেপির যে এক্সাম হওয়ার সম্ভাবনা একেবারে নেই এই বছর, এই ভিডিওটাতে বলেছিলাম। একজন কমেন্ট করে সেখানে, আমি নাকি তাকে ডিমোটিভেট করছি। দেখো বর্তমানে যে মানে প্রস্তুতি রয়েছে সেখানে কিন্তু ডাব্লিউপি বা কেপির এক্সাম হওয়ার সম্ভাবনা নেই। বাট এই ভিডিওটা যখন আপলোড করি তারপরে 3 থেকে 4 ঘন্টা পর ওবিসি সংক্রান্ত একটা বিশেষ গুরুত্বপূর্ণ খবর উঠে আসে। সেই বিষয়টা এক্ষুনি বলবো। দেখো ডিমোটিভেট করার আমার কোনো রকমের মানে থাকে না, মোটিভ থাকে না। বাট যেটা রিয়েল রয়েছে, যেটা অথেন্টিক রয়েছে, কেউ যাই মনে ভাবুক না কেন, আমি সেটাকে বলি, ঠিক না? যেটা অথেন্টিক রয়েছে। যেরকম এই যে তোমার ডাব্লিউপি কেপির অপর কনসেপ্ট করেই বলেছো কি আমি ডিমোটিভেট হচ্ছি, ঠিক না? এবার দেখো এই ভিডিওটা আপলোড করার 3 থেকে 4 ঘন্টা পর ওবিসি নিয়ে একটা গুরুত্বপূর্ণ খবর আসে। সেই জন্য দেখো আজকে আমি বলছি ডাব্লিউপিকেপির এক্সাম ডেটের কথা। দেখো এখানে দেখো কলকাতা হাইকোর্ট ওবিসি মামলার হিয়ারিং তারিখ 8 মে দুটোর সময় হওয়ার কথাটা বলেছে। এবার একটা জিনিস ভালো করে বুঝো, কপিল সিব্বল সরকারের তরফ থেকে যে উকিলটা ছিল সে কি করেছিল, এপ্রিল মাসে 3 মাসের জন্য সময় চেয়েছিল। কয় মাসের জন্য সময় চেয়েছিল? 3 মাসের জন্য সময় চেয়েছিল। কিসের জন্য চেয়েছিল? এই যে ওবিসির অনেকগুলো জাতি রয়েছে 103 থেকে 107টা, তাদের মধ্যে অনেকগুলো অবৈধ রয়েছে, কোর্ট অবৈধ করেছে, সেগুলোকে সে হিয়ারিং করবে। হিয়ারিং করার পর কোর্টকে একটা সাবমিট করবে কি না এই জাতিগুলো ওবিসি সার্টিফিকেট পাওয়ার যোগ্য নয়। তো এটারই জন্য কপিল সিব্বল সরকারের তরফ থেকে যে উকিলটা ছিল সে সময় চেয়ে নিয়েছিল। আশা করি ক্লিয়ার। কত মাসের জন্য? 3 মাসের জন্য চাওয়া হয়েছিল। কোন মাসে চাওয়া হয়েছিল? এপ্রিল মাসে চাওয়া হয়েছিল। বাট যদি এখন দেখো এখনো কি কি মাস রয়েছে? এপ্রিল মাস রয়েছে, আজকে রয়েছে 26 তারিখ। এবার আরো একটা হিয়ারিং এর ডেট চলে এসছে কলকাতা হাইকোর্টের তরফ থেকে ওবিসি মামলার, ঠিক না? কত? 8 মে। এবার একটা জিনিস বুঝো, কপিল সিব্বল যদি এই যে ওবিসি মামলার যেটা রয়েছে খুবই তাড়াতাড়ি শেষ করতে চায়, আর ডব্লিউপি কেপির জন্য যদি শেষ করতে চায় বা অন্যান্য নিয়োগ যে রয়েছে সেগুলোর জন্য যদি শেষ করতে চায়, তো এই মামলাটা এই যে 8 মে শুনানিটা রয়েছে খুবই গুরুত্বপূর্ণ হয়ে যায়। যদি 8 মেতে তোমরা, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি 100% গ্যারেন্টি, 8 মে যদি ওবিসির কোনো একটা ওবিসি যদি পুরোপুরিভাবে মিটে যায়, মানে কেসটা যদি পুরোপুরিভাবে মিটে যায়, তো এর থেকে ভালো খবর আর হতে পারে না। এই 8 মে যদি মিটে যায়, কেন আমি বলছি তা এটা থেকে এটাই বোঝা যাবে সরকারের সদ ইচ্ছা রয়েছে ডব্লিউপি কেপি, তারপরে টেটের ইন্টারভিউ, ঠিক না? টেটের 2023-এর রেজাল্ট এদেরকে প্রকাশ করার জন্য। আর একটা জিনিস ভালো করে বুঝে না, এখানে 3 মাসের সময় দেওয়া হয়েছিল, হিয়ারিং এর জন্য সময় চাওয়া হয়েছিল কপিল সিব্বলের তরফ থেকে। বাট এই 8 মে হিয়ারিং হওয়ার কোনো রকমের কন্ডিশন নেই কিন্তু, তবুও হিয়ারিং হচ্ছে। এ থেকে একটা জিনিস ক্লিয়ার, সরকারের সদিচ্ছা রয়েছে। না তো এই হিয়ারিং কখনো 8 মে হতে পারে না। কারণ এপ্রিল মাসে বলে কি 3 মাস সময় দেওয়া হোক। তো এপ্রিল থেকে যদি আমি 3 মাস ধরি, তো মে
জুন আর জুলাই যেতে পারে বা জুন যেতে পারে, ঠিক না? জুন বা জুলাই শুনানি হওয়ার কথাটা বলেছিল। বাট শুনানিটা হচ্ছেটা কবে? ৮ই মে। এ থেকে একটা জিনিস ইন্ডিকেট করছে কি সরকারের সদিচ্ছা রয়েছে। তো WPKP র এক্সাম ডেট পেতে পারো। আমি তোমাদেরকে 100% একটা জিনিস বলতে পারি, ৮ই মে যদি ওবিসি কেসটা মিটে যায়, তোমরা জুন থেকে জুলাই মাসে একটা ডেট পেতে পারো। ভালো করে বুঝে নাও কথাটা। যদি মিটে যায় তো ডেট পেতে পারো জুন থেকে জুলাই মাসে। ক্লিয়ার? আর যদি না মিটে তো কিন্তু পাওয়ার সম্ভাবনাটা খুবই কম। যেটা আমি সেই ভিডিওতে বলেছিলাম। আমি সেই ভিডিওতে এই জন্যই বলেছিলাম, যেহেতু কাপল সিপল ৩ মাসের জন্য সময় চেয়েছে সার্ভে করার জন্য। এবার ৩ মাস পর আর ৩ মাস চাইবে না, এটা কে বলেছে? ঠিক না? আর ৩ মাস চেয়ে নিল। এরকম করে ওরা যদি চায় তো পিছাতে পারে। বাট এই যে আমি ভিডিওটা তৈরি করলাম সেই ভিডিওটা, তারপরে ৪ থেকে ৫ ঘন্টা পর এই যে নিউজটা এসছে, এটা খুবই কিন্তু ভালো নিউজ। কাদের জন্য? WPKP, টেটের ইন্টারভিউ এবং টেটের রেজাল্টের যে বিষয়টা রয়েছে তাদের ওপর, তার জন্য একটা খুবই ভালো খবর। ঠিক না? তার যদি একটা ডেট যদি বলো, জুন জুলাই মাসে এক্সাম ডেট হতে পারে যদি এই ডেটটাতে ওবিসি মিটে যায়। এবার একটা কন্ডিশনে আসি, ওবিসি মামলা নিয়ে অনেকজন কনফিউজ ক্রিয়েট হচ্ছে। তোমরা এই স্টেটমেন্টটা পড়ে নাও। 2010-এর পর যারা ওবিসি সার্টিফিকেট তৈরি করেছে তারা কিন্তু বৈধ নয়, কোর্টের তরফ থেকে বলা হয়েছে। 2010-এর আগে যারা তৈরি করেছে তারা বৈধ। এটা পড়ে নিতে পারো পুরো বিষয়টা, ঠিক না? এবার দেখো WPKP যেহেতু অনেক দিন থেকে ছেলেগুলো প্রিপারেশন করছে, সবাই প্রিপারেশন করছে, জোরদার ভাবে প্রিপারেশন করছে, সেহেতু আমি বলতে পারি WPKP-র সেভ স্কোর কত হতে পারে। আমি ওভারঅল বলবো, আমি একটা না ডাটা দিয়ে দিয়ে কিনা এসসির এটা, ওবিসির এটা, এটার ওটা, এটা না রে ইয়ার, ওই ভিডিও আমি তৈরি করে নিয়েছি। সেই ভিডিও যেয়ে দেখতে পারো নিচে। 10,000-এর থেকে বেশি ছেলে দেখেছে। সেখানে যেয়ে দেখতে পারো। আমি নিচে ডিসক্রিপশনে তোমরা চাইলে আমি লিঙ্কও দিয়ে দিতে পারি, বা নিচে যদি একটু খুঁজো ইয়ার তো পেয়ে যাবা, ঠিক না? সেভ স্কোর কত হতে পারে আমি ওভারঅল যদি বলি, কত নম্বর তোমাদের টার্গেট, কত নম্বর রাখতে হবে? যেহেতু অনেক দিন পরে এই পশ্চিমবঙ্গে কোনো এক্সাম হবে, ওবিসি কেস যদি মিটে যায়, সেহেতু তোমরা মনে রাখো একটা ভালো পরিমাণে কাট অফ যাবে। আর এই যে WPKP-র কথা বলছি, এবার কিন্তু একটা এক্সাম হবার কথা রয়েছে WP-তে। কেপিতে কিন্তু দুটোই এক্সাম রয়েছে। WP-তে একটা এক্সাম হওয়ার কথা রয়েছে। তারপরে ফিজিক্যাল হবে, তারপরে ইন্টারভিউ হবে, তারপরে জয়েনিং হবে। আগে যেরকম দুটো ছিল, বাট এবার কিন্তু একটা রয়েছে। আশা করি ক্লিয়ার বিষয়, বুঝাতে পারলাম সমস্ত বিষয়। তো সেভ স্কোর কত হতে পারে তোমরা টার্গেট করে চলো, যে ক্যাটাগরি হও না কেন কেন তোমরা টার্গেট করে চলো 65 থেকে 70। এবার দেখো আরেকটা আমি বলে দিচ্ছি এটা, আরেকটা যদি তোমরা চাও তো 60 থেকে 65-র মধ্যে রাখো। এই দুটো টার্গেট তোমাদের 100% ফুলফিল করা দরকার। যদি জেনারেল হয়ে থাকো তবুও, এসসি, এসটি, ওবিসি যেই ক্যাটাগরি হও না কেন, এই টার্গেটটা ধরে চলো এখন। ঠিক না? তো তোমাদের দেখবা 100% তোমরা পোস্ট পেয়ে যাওয়া। বাট যারা এই ওভারঅল আমি যেহেতু বলছি, সবাই এই টার্গেটটাকে ধরে চলো। কারণ যদি জেনারেলও হয়ে থাকো, যদি তোমার 65 থাকে, 60 থেকে 65 থাকে, ইন্টারভিউ এর যে 15 নম্বর রয়েছে সেখানে নম্বর পাবা। ঠিক না? তো তোমার ঠিকঠাক জায়গায় থাকবে। ঠিক না? তো এটা ওভারঅল আমি বললাম, এটা ডব্লিউপির ক্ষেত্রে বললাম। এবার কেপির ক্ষেত্রে যদি বলি, তো কেপির ক্ষেত্রে আগাবারের যে কাট আপটা গেছিল, আর যদি আমি এখন বর্তমানে কাট আপটা বলি, তো সেখানে ভ্যাকেন্সি অনেক কম ছিল। সেখানে অনেক কম ছিল। আর এবার যদি ভ্যাকেন্সি দেখো তার ডবল রয়েছে। তো সেহেতু সেখানে কাট আপ কমতে পারে। সেখানেও বলবো আমি, সেখানে 62 কাট আপ গেছিল এসসি থেকে, তার থেকে বেশি গেছিল এই জেনারেলের। ঠিক না? তো সেখানেও আমি বলবো কি 65 থেকে, মানে এটা কেপির কথা বলছি, ঠিক না? ওটা ডব্লিউপির কথা আমি বললাম। তোমরা যদি ডাটাগুলো আমি ধরে ধরে দেখিয়েছিলাম সেই ভিডিওটাতে, সেখানে দেখতে পারো, বা এটা ওভারঅল দেখিয়ে দিচ্ছি একটু। তোমাদের এখানে এই নম্বরটা যদি থাকে, তোমরা মানে একটা সেফ জোনে থাকছো। 65 থেকে 70 থেকেও একটু বেশি করতে পারো, বা এরকম ধরে রাখতে পারো। আর একটা যদি বলি, তো সেটাও তোমরা মেনে চলো, 62-63 থেকে, মানে নিচে আসো না। ওভারঅল বলছি আমি, ওভারঅল বলছি, মানে ওবিসি, এসসি, জেনারেল যে ক্যাটাগরি হোক না কেন, টার্গেট এটা মেনে চলো। ঠিক না? তো 67 এরকম ধরে রাখো, তো তোমাদের
এইগুলো ক্রেক হয়ে যাবে। কেন এইগুলো কথা বললাম কি অনেকে আমি দেখলাম অনেকে একটা প্রশ্নতে বারবার করে করছে কি এতদিন থেকে সবাই প্রিপারেশন করেছে। তো কাট অফ তো বাড়তে পারে। হ্যাঁ, কাট অফ বাড়তে পারে ইয়ার। কাট অফ বাড়ার সম্ভাবনা রয়েছে। সেইজন্য আমি এই টার্গেট গুলো বললাম, এই টার্গেট গুলোকে ফুলফিল করা তোমরা দেখবা ঠিকঠাক জায়গায় চলে আসবা। ক্লিয়ার? তো আজকের ভিডিও এখানেই থাকলো। তোমাদের যে খবরটা ছিল সেটা আমি দিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আজকের ভিডিও এখানেই থাকলো। থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।